দর্শক, নেইমারকে কোন বিশেষ কারণে কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডে আনেনি, অর্থাৎ ব্রাজিলের আগামী ম্যাচে কেন নেইমার জুনিয়র খেলতে পারছেন না সেটা হয়তো অনেকেরই অজানা। তবে কার্লো আনচেলত্তি এই বিষয়গুলো এখন নিশ্চিত করছেন। দর্শক, আপনি আমাদের মতে কখনোই নেইমার এখন বর্তমানে আনফিট নয়, কারণ বিগত ম্যাচে আমরা নেইমারের খেলা দেখেছি সে পুরোপুরি খেলছে ফিট প্লেয়ারের মতো। তার খেলার ধরন এখন উন্নতির পথে এসেছে, সেই সাথে দুর্দান্ত স্কিল করছেন মিডফিল্ডে দাঁড়িয়ে এবং কয়েকটি ড্রিবলিং করতে দেখা গিয়েছিল সান্তোসের ম্যাচে। সেই সাথে তার নাম্বার 10 রোলের পজিশনটা এখন দুর্দান্তভাবে কাটছে। ফলে সব মিলিয়ে নেইমারকে দলে না রাখার কোনো কারণ হতে পারে না, কারণ নেইমার যদি ব্রাজিল দলে আসে তাহলে ওই দলটি পূর্ণতা লাভ করে। কিন্তু আজ থেকে 2 বছর হয়ে যাচ্ছে ব্রাজিল দলে ফিরছে না নেইমার। সেই সাথে ব্রাজিলও তাদের অবস্থান থেকে হারিয়ে ফেলছে নিজের আধিপত্য। বর্তমানে ব্রাজিল আছে র্যাঙ্কিং এর 7 নম্বরে, কিন্তু কার্লো আনচেলত্তি এই বিষয়গুলো এখন ভাবছেন না, তিনি ভাবছেন বিশ্বকাপের কথা, যার কারণে নেইমার জুনিয়রকে তিনি স্কোয়াডে রাখেননি। অর্থাৎ কার্লো আনচেলত্তি নিজেই বলছেন নেইমার ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আগামী ম্যাচগুলোতে নেইমারকে ব্রাজিল দলে না আনাটাই সবচেয়ে ভালো দিক, কারণ আগামী ম্যাচগুলো ব্রাজিলের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, এগুলো ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ। তবে আগামী পর্বে নেইমারকে প্রয়োজন। যদি ওই ম্যাচগুলোতে কোনো রকম ইনজুরিতে পড়ে যায় তাহলে আর কখনো বিশ্বকাপে নেইমারকে আনা যাবে না। কার্লো আনচেলত্তি আরো বলেছেন সেনেগাল ও তিউনিসিয়া অনেকটা ফিটনেসে গেম খেলে, তাদের মিডফিল্ড এবং ডিফেন্স মিডফিল্ড সেই সাথে ডিফেন্ডাররা অনেক বেশি টাইকেলে অভ্যস্ত। সব মিলিয়ে ম্যাচগুলোতে প্রতিপক্ষের কাছ থেকে ফাউল কমিউনিটিটা বেশি অর্জন হবে, যার কারণে এমন কন্ডিশনে নেইমারকে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলে আনেননি। আমরা স্কোয়াড ঘোষণার আগ থেকেই নেইমারের জন্য অপেক্ষা করে আসছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের আশা আর পূরণ হলো না। আমরা তো কার্লো আনচেলত্তির কাছ থেকে বেশি কিছু চাইনি, হয়তো মাঠের মধ্যে 5-10 মিনিট দেখতে পারলেই হতো। আমরা শুধু নেইমারকে হলুদ জার্সি গায়ে মাঠে নামতে দেখতে চেয়েছিলাম, কিন্তু এইবারও কার্লো আনচেলত্তি আমাদের আশাটা পূরণ করেনি। আমরা এখনো অপেক্ষায় আছি নেইমারকে কখন ব্রাজিল দলে আনে। দর্শক, 5-10 মিনিটের জন্য মাঠে নামালে হয়তো আমরা শান্তি পেতাম। হ্যাঁ জানি নেইমার এখনো ফিট হয়ে উঠেছেন, এই মুহূর্তে নেইমারের উপর চাপ দেওয়াটা স্বাভাবিক নয়, কিন্তু নেইমার ব্রাজিল দলে 5-10 মিনিট খেলা কিংবা দলের সাথে একসাথে বসে উড়াল দেওয়া ম্যাচ খেলার জন্য কিংবা ডাক আউটে বসে দলকে উৎসাহিত করা, এইগুলো পেলেই হয়তো ব্রাজিল আরো শক্তিশালী হতো, আরো আত্মবিশ্বাসী হতো, কারণ তাদের মনে থাকতো আমাদের পাশে তো নেইমার জুনিয়র আছে।